হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো ঠান্ডা রোগের লক্ষণ ও সঠিক চিকিৎসা। খামারের সবচেয়ে ভয়ানক রোগ হলো ঠান্ডা। কারণ হলো এই রোগ থেকে সমস্ত রোগ জন্ম নেয়। তাই যাতে করে ঠান্ডা না লাগে সেদিকে আপনার নজর রাখতে হবে। খামারে যদি অতিরিক্ত ধুলাবালি থাকে এক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। যদি বেশি বেশি ঠান্ডা বাতাস প্রবেশ করে ঠান্ডা আবহাওয়ার সময় তাই যথাসময়ে খামারের পর্দা উঠিয়ে দিন এবং নামিয়ে দিন। শীতকালীন সময়ের মধ্যে রাত্রিবেলায় যখন পানি দিবেন পানিটাকে সামান্য পরিমাণ গরম করে নেবেন। এমন গরম যাতে করে ঠান্ডার ভাবটা মোটামুটি চলে যায়। বেশি গরম হয়ে গেলে কিন্তু আবার সমস্যা রয়েছে। তাই একদম সামান্য পরিমাণ পানিটাকে গরম করুন। শীতকালীন সময়ের মুরগির বয়স যদি কম হয় তাহলে সারা রাত একটি লাল বাতি জ্বালিয়ে রাখবেন তাপমাত্রা হিসাবে। মুরগি ঠান্ডা রোগের লক্ষণ। মুরগি ঠান্ডা রোগ চেনার জন্য কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, মলদ্বারে মল লেগে থাকা। 2 নম্বর, নাক দিয়ে পানি বের হওয়া। 3 নম্বর, মুরগি খা খা শব্দ করা, মনে হবে গলায় যেন কি আটকে আছে। 4 নম্বর, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। 5 নম্বর, মুরগির মুখে লালা থাকা। 6 নম্বর, হাঁ করে শ্বাস নেওয়া। 7 নম্বর, মাথা ঝাঁকি দেওয়া। 8 নম্বর, ঠান্ডার কারণেও মুরগি অনেক সময় জুম ধরে বসে থাকে। উক্ত লক্ষণগুলো দেখানোর মাধ্যমে বুঝে নিতে হবে যে আপনার মুরগি ঠান্ডা লাগছে। ঠান্ডা রোগের চিকিৎসা 3 ভাগে আমরা করে থাকি। 1 নম্বর, অল্প ঠান্ডা। 2 নম্বর, অতিরিক্ত ঠান্ডা। 3 নম্বর, হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস কাটা। 1 নম্বর, মুরগির অল্প ঠান্ডা রোগের মেডিসিন ওষুধ। 1 নম্বর, এনরোসিনবেট। 2 নম্বর, রক্সিবেট। 3 নম্বর, লাইসিবেট। 4 নম্বর, নাপা ট্যাবলেট। অবশ্যই একত্রে মিক্সার করে পানির সাথে মিশিয়ে দিবেন। মুরগি ঠান্ডা লাগার সময় সীমা অনেক হয়ে গেছে, অর্থাৎ রোগের বয়স কয়েকদিন হয়ে গেছে, যার ফলে ঠান্ডা অতিরিক্ত বেড়ে গেছে, তখন এই চিকিৎসা করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। 2 নম্বর, মুরগির অতিরিক্ত ঠান্ডা রোগের মেডিসিন ওষুধ। 1 নম্বর, এনরোসিনবেট। 2 নম্বর, কসমিক্স প্লাস। 3 নম্বর, রক্সিবেট। 4 নম্বর, পালমোগোল্ড। 5 নম্বর, লাইসিবেট। 6 নম্বর, নাপা ট্যাবলেট। সবগুলো ওষুধ একত্রে পানির সাথে মিশিয়ে দিবেন। পালমোগোল্ড এবং পালমুকের উপরোক্ত 2টা ওষুধ স্প্রে করার জন্য, তবে পানির সাথে মিক্সার করে খাওয়ানো যাবে। স্প্রে করলে সেক্ষেত্রে 1 লিটার পানিতে 10 মিলি ওষুধ মিশাতে হবে, আর যদি খাওয়ান সেক্ষেত্রে 1 মিলি 1 লিটার পানিতে। তবে স্প্রে করাটা ভালো। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিটি মুরগির উপরে যেন ভালোভাবে স্প্রে হয়। অনেক সময় মুরগির ঠান্ডা অনেক বেশি হয় এই পরিমাণ যে হাঁ করে শ্বাস নেয় এবং অনেক শব্দ করে শ্বাস নেয়, তাহলে এই নিম্নে চিকিৎসা করুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। 3 নম্বর চিকিৎসা, মুরগি হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস কাটা এবং শব্দ করে শ্বাস নেওয়া ওষুধ। 1 নম্বর, টিকুরবেট। 2 নম্বর, রক্সিবেট। 3 নম্বর, পালমুকের। 4 নম্বর, এনরোসিনবেট। 5 নম্বর, নাপা ট্যাবলেট। 6 নম্বর, লাইসিবেট। সবগুলো ওষুধ একত্রে করে পানির সাথে মিক্সার করে দেবেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মুরগি ঠান্ডা রোগ থেকে বিরত থাকবে। এই ওষুধগুলো যদি ভালোভাবে খাওয়াতে পারেন তাহলে আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ এই রোগ আর ঠান্ডা সহজে ধরতে পারবে না। মুরগি সবসময় সুস্থ থাকবে এবং ভালো চলাফেরা করবে। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনার উপকার হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করুন।